आज মহাশিবরাত্রিতে শিবের পূজার যে বিশেষ পদ্ধতি তা আপনাদের এই ভিডিওতে বলবো। শিবরাত্রিতে শিব পূজার পূর্বে আচমন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু, গুরু পংক্তি প্রণাম, বাম দিকে ফিরে হাত জোড় করে ওম গুরুভ্যে নমঃ পরম গুরুভ্যে নমঃ ইত্যাদি, ডান দিকে ওম গণেশায় নমঃ। এরপরে আসছে জল শুদ্ধি, ওম গঙ্গে চ যমুনে চৈব ইত্যাদি। তারপরে আসছে আসন শুদ্ধি, আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি। তারপরে আসছে পুষ্প চয়ন, ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে এই অংশটি। দীক্ষা হলে গুরুদেব, পরে ইষ্টমন্ত্র প্রণাম জানানো। তারপরে আসছে গণেশাদি পঞ্চদেবতার স্মরণ, এতে গন্ধপুষ্পে গণেশাদি পঞ্চদেবতা গণভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে আদিত্যাদি নবগ্রহভ্যে নমঃ, এতে গন্ধপুষ্পে ইন্দ্রাদি 10 দিক্পালেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে ওম নমঃ ভগবতে শ্রী সূর্যায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওম রিং ভগবত্যৈ দুর্গায় দেব্যৈ নমঃ, এতে গন্ধপুষ্পে ওম নমো নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ, এতে গন্ধপুষ্পে শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ। এরপরে কৃতাঞ্জলি হয়ে প্রণাম, ওম ত্রৈলোক্য পূজিতে শ্রীমন সদা বিজয়বর্ধনং শান্তিং গুরু গদাপানে নারায়ণ নমস্তুতে। তারপরে ওম হরায় নমঃ ওম মহেশ্বরায় নমঃ এই মন্ত্র পাঠ করিয়া ওম সর্বজ্রায় ফট ইত্যাদি। তারপরে হচ্ছে ওম নমঃ শিবায় এই মন্ত্র 108 বার জপ করা উচিত। সংকল্প, ওম বিষ্ণুরোম তৎসতদ্য ফাল্গুনে মাসি কৃষ্ণপক্ষে চতুর্দশ তিথো অমুক গোত্র, আপনার গোত্রটি, শ্রী অমুক দেব শর্মা আপনার নামটি, শ্রী শিব প্রীতিকাম শিবরাত্রি ব্রতমহম করিষ্যে বলিয়া কোষারূপ সদোক্তি সংকল্প সূক্ত পাঠপূর্বক গন্ধ মিশ্রিত তণ্ডুল দিবেন। এরপরে কৃতাঞ্জলি পাঠ করবেন, ওম শিবরাত্রি ব্রতং হোতং করিষ্যহং মহাফলম নির্মমস্তু মে দেবা তৎপ্রসাদাদি জগৎপতে চতুর্দশ্যাং নিরাহারা ভূত্য়া সম্ভুপরনিহনে বক্ষ্যহং উত্তমার্থ্যং শরণং মে ভবেশ্বর। শিবের ধ্যান, ওম ধ্যানিত্যং মহেশং রজতগিরিনীভং চারুচন্দ্রাবত্তংশং রত্নোকল্পজ্জলাঙ্গং পরশু-মৃগো বরাহवीतिहस्तं প্রসন্ন্যং পদ্মাসীনং সমস্যাৎ স্তূতমমরগণৈব গকৃতি वशनं विश्वयाद्यं विश्वबीजं निखिल भयहरं पंचवक्तां त्रिनेत्रं। প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা স্নানের মন্ত্র, ইদং স্নানীয় দুগ্ধং ওম হোম ঈশানায় নমঃ বলিয়া শিবকে স্নান করাইয়া একটি অর্ঘ্য হাতে লইয়া ওম শিবরাত্রি ব্রতং দেবং পূজা জপ পরায়ণঃ করোমি বিধিবদ্ধত্যাং গৃহন্নরঘং মহেশ্বরম ইদমঘং ওম নমঃ
শিবায় নমঃ বলিয়া একটি অর্ঘ্য শিবলিঙ্গের ওপর দিবেন। দ্বিতীয় প্রহরে দধি দ্বারা স্নানের মন্ত্র ইদং স্নানীয় দধি ওম হৌং অঘোরায় নমঃ, এই মন্ত্রে শিবকে স্নান করাইয়া একটি অর্ঘ্য লইয়া ওম নমঃ শিবায় শান্তায় সর্বপাপহরায় চ শিবরাত্রৌ দদমর্ঘ্যং প্রসীদ উমায়া সহ। ইদমর্ঘ্যং ওম নমঃ শিবায় নমঃ, এই মন্ত্র পাঠ করে শিবের ওপর ওইটি দেবেন। তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা স্নানের মন্ত্র ইদং স্নানীয় ঘৃতং ওম হৌং বামদেবায় নমঃ, এই মন্ত্রে শিবকে স্নান করাইয়া একটি অর্ঘ্য দিবেন। ওম দুঃখ দারিদ্র শোকেন দগ্ধ অহং পার্বতীশ্বরা শিবরাত্রৌ দদমার্ঘ্যং মুক্তান্ত প্রসীদ মে। ইদমর্ঘ্যং ওম নমঃ শিবায় নমঃ, এই মন্ত্রে শিবের উপর অর্ঘ্য দিবেন। চতুর্থ প্রহরে মধু দ্বারা ইদং স্নানীয় মধু ওম হৌং সদ্যজ্জতায় নমঃ, এই মন্ত্রে শিবকে স্নান করাইবেন এবং একটি অর্ঘ্য লইয়া ওম ময়া কৃত্যন্যকানি পাপানি হরা শঙ্করা শিবরাত্রৌ দদমর্ঘ্যং মুক্তান্তো গৃহান মে। ইদমর্ঘ্যং ওম নমঃ শিবায় নমঃ, এই মন্ত্রে শিবের উপর অর্ঘ্য দিবেন। তারপরে পূর্বোক্ত পদ্ধতিক্রমে পদ্মাদি দ্বারা শিবের পুজো করবেন। আর প্রণাম মন্ত্র ওম মহাদেবং মহাত্মানং মহাযোগীং মহেশ্বরম মহাপাপহরং দেবং মকারায় নমো নমঃ। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তাং গতিং তে পরমেশ্বর। ওম নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমঃ পিনাকহস্তায় বজ্রহস্তায় वै नमः। ओम नमस्ते तांग महादेव लोकानां गुरुमीश्वरं पुंसमां पूर्णकामनां कामपुरुमङ्घ्रिमम्। ओम अवाहनं न जानामि नैव जानामि पूजनं विसर्जनं न जानामि क्षमस्व परमेश्वर। এটি ক্ষমা প্রার্থনা। ভুল ত্রুটি যাই হোক, হে মহাদেব তুমি আমায় ক্ষমা করো। ওম নমঃ শিবায়। দ্বিতীয় পর্ব ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বটন অন করুন। পছন্দ হলে লাইক ও কমেন্ট করুন। পিনাকপাণি আপনার মনস্কামনা পূর্ণ করুন।